ভ্যাট দেয় না, ফাঁকি দেয়। আজকে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, কালকে বিক্রি করবেন, সে তাদের 5 লক্ষ টাকা চাঁদাবাজি করে। ওখানে বিভিন্ন সার্ভিস, কোনো পুলিশ ফাংশন ওখানে করতে পারে না। এবং এই থানা পুলিশ বিভিন্ন জায়গায় টাকা দিয়ে এমন ভাবে অনৈতিকতা চর্চা করে যেটা সরাসরি ধর্ম এবং রাষ্ট্রের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে। তাহলে আজকে আমাদের ছাত্র জনতার দাবি উঠে হবে, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না। 3 জন বা 5 জনের গ্রুপ নিয়ে যায়, তখন তাদের কাছে ওইখানে স্ট্রিপ ড্যান্সার এবং কল গার্ল, স্কট সার্ভিস তারা অফার করে। আমরা শুনেছি যে ওইখানে যায় মনে করেন 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, নেন আপনি এতে বাজার করেন। আর রাত্রে তাদেরকে 3 রাত থাকবে, 3টে করে নতুন মেয়ে সাপ্লাই দিবে। ফুর্তিও হইলো, বাজারও হইলো, বিদেশে ঘোরাও হইলো। কারা করছে এটা? ওইখানে ওই যে এমদাদুল মিলন নামে একটা কবি আছে, কিসের কবি সে কোথায় লেখাপড়া করেছে? আমার নামে মিথ্যে রিপোর্ট পাবলিশ করে তার কালের কণ্ঠে, নোয়িং ফুললি ওয়েল। বেটা কোথায় লেখাপড়া করেছে? আসেন দেখান আপনি কোথায় লেখাপড়া করেছেন, আমি কোথায় করছি। ওর ছেলেপান, শাহ আলমের ছেলেপান কোথায় লেখাপড়া করেছে? ইউ কাম এন্ড সি কোথায় আমি লেখাপড়া করেছি। আপনি একটা কবি সাজছেন, তসলিমা নাসরিনের সাথে ফষ্টিনষ্টি করেন, আর ওইখানে যে একটা অশিক্ষিত বর্বরের গোলামি করেন। আমি আবারও বলি আপনার মাধ্যমে যে ভিকটিম হয়ে কেউ যদি ভীতু হয়ে বসে থাকে, সে নিজে যদি আইনের আশ্রয় না নেয়, সে যদি নিজে আমাদের কাছে না আসে, তাহলে তো তাকে সাহায্য করার কোনো সুযোগ নাই। প্রথম সাহসী স্টেপ তারই নিতে হবে। সেই জন্য আমরা বলছি যে রাষ্ট্র কেন এত দুর্বল হয়ে পড়লো, রাষ্ট্র কেন এত নিচে নেমে গেল, যে একটা বিজনেস গ্রুপের ছেলেরা যারা কন্টিনিউয়াসলি এইভাবে ধর্ষণের অভিযোগ থাকে, তারা এরকম নারী পুরুষদেরকে হেনস্থা করে, একটা মেয়ের মাথা নেড়ে করে দিয়েছিল। এই শক্তির উৎস কোথায়? এই শক্তি তারা কোথায় পায়? আমাদের রাষ্ট্র এবং পলিটিক্যাল দলগুলো কি এখনো নীরব থাকবে? তাদের বিবেককে নাড়া দিবে না? যে আপনি যদি একটা এই নদী দখল করেছে, খাল দখল করছে, নাল দখল করছে, মানুষের জমি দখল করছে, অর্থাৎ আপনার এই সরকারি জমি দখল করে সেই জমি আবার মানুষের কাছে বিক্রি করে। এই কথাটা তো আওয়ামী লীগের প্রথম টার্মের এই 2009 থেকে যে প্রতিমন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ডাইরেক্ট অভিযোগ করেছে যে জমির মালিক আপনি না, আপনি কি করে জমি বিক্রি করেন? তো তাহলে কাকে ম্যানেজ করে? এই যে এইখানে আমি বলি যে এই পরিবারতান্ত্রিক রাজনীতি, এই রাজনৈতিক মাধ্যমে যে অন্যায্যতা সৃষ্টি হয়, যে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করা যায়, এই রাজনীতি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কোনো উপকার আসছে না। জনস্বার্থ রক্ষিত হচ্ছে না, দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না। এটা তো একটা লজ্জাস্কর ব্যাপার যে কোনো একটি রাজনৈতিক দল এই মেয়েটার পক্ষে দাঁড়াচ্ছে না। ইভেন গণ অধিকার, তারা কিসের ভয়ে? অথবা এই নতুন এবি পার্টি তাদের বিপক্ষে দাঁড়িয়ে, মানে ডায়াবেটিসের পক্ষে দাঁড়িয়েছেন আমি জানি না। তো তারা কি মানে কিছু চাঁদার জন্য, না তাকে মিডিয়া কভারেজ পাবে না? এটা তো অত্যন্ত একটা লজ্জাস্কর ব্যাপার। আজকে তো সবার এক হওয়া উচিত যে একটা বিজনেস গ্রুপের, এই বসুন্ধরা গ্রুপের মানে একটা দুর্বৃত্তদের যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার অধিকার আপনার কোত্থেকে জন্মায়? আপনি রাষ্ট্র পরিচালনা করার কিভাবে করবেন? আপনি একটা বিজনেস গ্রুপের 2-3টা দুর্বৃত্তকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন? আপনি রাষ্ট্র পরিচালনার অধিকার আপনার থাকে না। রাষ্ট্র পরিচালনার অধিকার করার জন্য যে আপনি রাজনীতি করেন, সেই অধিকারটা আপনি হারিয়ে ফেলছেন। তো এই জিনিসটা তো কেউ বলছে না যে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তার বিচারের সম্মুখীন। এইখানে এই জন্য আপনার কাছে যে আমাদের এই দেশের মানুষদেরকে, স্পেশালি আমাদের ছাত্র জনতা, যে ছাত্ররা আমাদের সূর্য সন্তান, যারা আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো, আসুন, রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র থাকতে পারে না। বসুন্ধরা গ্রুপ ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, ফাঁকি দেয়। আজকে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, কালকে বিক্রি করবেন, সে তাদের 5 লক্ষ টাকা চাঁদাবাজি করে। ওখানে বিভিন্ন সার্ভিস, কোনো পুলিশ ফাংশন ওখানে করতে পারে না। এবং এই থানা পুলিশ বিভিন্ন জায়গায় টাকা দিয়ে এমন ভাবে অনৈতিকতা চর্চা করে যেটা সরাসরি ধর্ম এবং রাষ্ট্রের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে।
তাহলে আজকে আমাদের ছাত্র জনতার দাবি উঠে হবে, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না, রাষ্ট্রের ভিতরে আর একটা রাজ্যের আর একটা সরকারের ভিতরে আর একটা সরকার থাকতে পারে না। আপনারা মানুষের কাছে ক্ষমা চান যে একটা দুর্বৃত্তায়িত বিজনেস পরিবার আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি কি করে রাষ্ট্র পরিচালনার আপনার অধিকার রাখেন? কি করে রাষ্ট্র পরিচালনার জন্য আপনার মানুষের কাছে রাজনীতি করেন? আগে দেখান এইরকম একটা দুর্বৃত্ত, তাকে আইনের সম্মুখীন করতে পারছেন। একটি বিজনেস গ্রুপের একটা এলএস খুনি এবং ধর্ষণকে আপনি আইনের আওতায় আনতে পারেন না, তাহলে রাজনৈতিক যে গুন্ডা, রাজনৈতিক যে মাস্তান, রাজনৈতিক যে মাফিয়া, তাদেরকে কি করে আপনি আইনের সম্মুখীন করবেন? সুশাসন, ন্যায় বিচার তো মুখে বললে হবে না, সেটা তো আপনার কার্যত দেখাতে হবে। এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে কনসার্ন যারা দুইজন উপদেষ্টা, যারা এই মুনিয়ার হত্যার পক্ষে, বিচারের পক্ষে কথা বলেছে, প্রফেসর আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান, যার সাথে আমরা একসাথে এই 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 আইনি সমর্থনও দিয়েছে, একসাথে কাজও করেছে, এই মুনিয়া হত্যার বিচারের পক্ষে দাঁড়িয়েছে, কথা বলেছেন, অ্যাডভোকেট রেজওয়ানা অনেকবার টক শোতে এসে কথা বলেছে। আপনাদের মধ্যে তাদের কাছে আমি আহ্বান জানাতে চাচ্ছি, বসুন্ধরা গ্রুপে কোন কোন পুলিশ অফিসার ফ্রি প্লট নিয়েছে, কোন কোন সামরিক অফিসার ফ্রি প্লট নিয়েছে, কোন অন্য কোন প্রফেশনের কোন জজ সাহেব, তাদের নাকি ওইখানে একটা জজ পাড়া করে দিচ্ছে, তারা কি ফ্রি নিয়েছে না কিনে নিয়েছে? এইটার একটা, এবং অন্য কোন প্রফেশনে যদি কেউ থাকে সেইটার একটা রিপোর্ট জনগণ জানতে চায়। আমরা জানতে চাই যে এইখানে কারা কারা ফ্রি নিয়েছে। আমরা জানতে পেরেছি, মনে করেন বিভিন্ন জায়গা যারা এই ন্যায্যতা রক্ষা করবে, ইন্টেলিজেন্স, পুলিশ, র্যাব এবং বিচারালয়ের এই যে সচিব অথবা আইনমন্ত্রী, তাদেরকে ফুর্তি করার জন্য বিদেশে নিয়ে যায়। মনে করেন ছোট ছোট ট্রিপ করায়, আপনার এই 3 জন বা 5 জনের গ্রুপ নিয়ে যায়, তখন তাদের কাছে ওইখানে স্ট্রিপ ড্যান্সার এবং কল গার্ল, স্কট সার্ভিস তারা অফার করে। আমরা শুনেছি যে ওইখানে যায়, মনে করেন 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, নেন আপনি এতে বাজার করেন, আর রাত্রে তাদেরকে 3 রাত থাকবে, 3টে করে নতুন মেয়ে সাপ্লাই দিবে। ফুর্তিও হইলো, বাজারও হইলো, বিদেশে ঘোরাও হইলো। কারা করছে এটা? এটা সত্য কিনা? কারা এই 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 বেনিফিট বসুন্ধরা গ্রুপের কাছ থেকে নিয়েছে? আমরা জানতে চাই সেটা। আজকে যে জনগণের স্বার্থ রক্ষার জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমি তাদেরকে বলবো আপনারা একটা কমিশন গঠন করেন এবং ইমিডিয়েটলি এই বসুন্ধরা গ্রুপ সরকার কর্তৃক টেক ওভার করার জন্য আপনি প্রক্রিয়া শুরু করেন। যেখানে যা আছে সেই বিজনেস সেইভাবে চলবে, যারা ওখানে রেসিডেন্সিয়াল আছে তারা সেইভাবে থাকবে, কিন্তু এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসবে। প্রয়োজন বোধে রাজুকের মতো আরেকটি হাউজিং করে, যে তারা এই বসুন্ধরা গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, এবং এই বসুন্ধরা গ্রুপের যারা অন্যায় করেছে, যারা নদী দখল করেছে, যারা খাল দখল করেছে, যারা বিল দখল করেছে, যারা জনগণের সম্পত্তি দখল করছে, সেইগুলো জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেন। এইটা একটা প্রায়োরিটি জব, আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার একটা প্রায়োরিটি জব। এবং বসুন্ধরা গ্রুপ এরা কত টাকা মানি লন্ডারিং করেছে সেইটাও বাইর করতে হবে, কত টাকা মানি লন্ডারিং করেছে। এবং বিজনেসের যে অনৈতিকতা ঢুকিয়ে দিয়েছে, যে ওরা যে রাস্তায় পিচ দেয়, সেই পিচ যেখানে দেবে সেটা 2 দিন পরে উঠে যায়, আর উপর থেকে ওই মিডিয়া হাউসগুলো ব্যবহার করে এমন অ্যাড দেবে, মনে করবে এর চেয়ে ভালো কিছু নাই। মানে একটা ভণ্ড প্রতারক, কোনো ধর্মীয় ফিলিংস নাই, কোনো জনগণের প্রতি কোনো দরদ নাই, রাষ্ট্রের প্রতি কোনো দরদ নাই। এইগুলা কুত্তার মতো ছাইরে দিয়েছে, মানে সরি টু সে, যেখানে এই যে মেয়েদেরকে ট্র্যাপ করতে পারে সেইখানে যে এই পশুর মতো দৈহিক সম্পর্ক করে, কারণ তাদেরকে কোনো লেখাপড়া করায় নাই, কোনো কৃষ্টি কালচার শিখে নাই, কোনো ধর্মীয় শিক্ষা নাই, কোনো ভালো স্কুল কলেজে পড়ে নাই। আজকে যদি এই শুধু টাকা হয়েছে, টাকা তো ভূতেরও থাকে, টাকা তো গরুরও থাকে, টাকা তো ভেড়ারও থাকে। আজকে কই একটা ছেলেকে তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় নাই, কই একটা ছেলে তো ইউনিভার্সিটি অফ লন্ডনে লেখাপড়া করে নাই, কই একটা ছেলে তো অক্সফোর্ড ক্যামব্রিজে লেখাপড়া নাই। সেক্ষেত্রে তো গরু, তো গরুর ঔরসে তো গরুই হবে, ভালো তো হওয়ার কথা না। সেইখানে এই নঈম নিজামের মতো যে লোকজন, তারা এখানে বৈশা এই গরুদের আদেশে তারাও গরু কালচার লালন করে। ওইখানে ওই যে এমদাদুল মিলন নামে একটা কবি আছে, কিসের কবি সে কোথায় লেখাপড়া করেছে?
আমার নামে মিথ্যে রিপোর্ট পাবলিশ করে তার কালের কণ্ঠে, নোয়িং ফুললি ওয়েল বেটা কোথায় লেখাপড়া করেছে, আসেন দেখান আপনি কোথায় লেখাপড়া করেছেন, আমি কোথায় করছি। ওর ছেলেপান শাহ আলমের ছেলেপান কোথায় লেখাপড়া করেছে, ইউ কাম এন্ড সি কোথায় আমি লেখাপড়া করেছি। আপনি একটা কবি সাজছেন, তসলিমা নাসরিনের সাথে ফষ্টিনষ্টি করেন, আর ওইখানে যে একটা অশিক্ষিত বর্বরের গোলামি করেন। লজ্জা, কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। আনবি আর এই নঈম নিজাম সাহেব অশিক্ষিত, লেখাপড়া নাই, কোনো কৃষ্টি কালচার নাই, টাকার জন্য গোলামি করতে পারে, টাকার জন্য পা চাটতে পারে, টাকার জন্য পাশা চাটতে পারে, সবই করতে পারে। মানুষ হয় নাই, দেশপ্রেম নাই, কোনো ভদ্রতা শেখে নাই, নম্রতা শেখে নাই, কৃষ্টি কালচার শেখে নাই, এবং জনস্বার্থ কি এবং দেশের স্বার্থ কি এইগুলো জানে না। এইভাবে ওরাও এন্টি স্টেট এবং এন্টি পিপল কাজে জড়িত। সেই জন্য ঠিকই আজকে মানুষ একসময় রুখে দাঁড়াবে, এবং আমরা আপনার এই প্রোগ্রামের মধ্যে আশা করব যে এই বিপ্লবী সরকার এই অনৈতিকতা, এই বর্বরতা, এই জমি দখল, ভূমি দখল, খাল দখল, এই মানি লন্ডারিং, এই ধর্ষণ, এই খুনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ধন্যবাদ।